কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ মুখার্জিকে একসঙ্গে বাগে আনলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ তটিনীকে ফোন করে বলতে থাকে, আমি তোমার বাবা বলছি, আর আমি এই বয়সে এসব ঝামেলা আর চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমরা সবটা মিটিয়ে নিই। এভাবে এভাবে ঝামেলা করে কি হবে বলো? এভাবে এভাবে ঝামেলা করে এই বয়সে এরকম কোর্ট কাচারি করা, থানা পুলিশ মোটেও ভালো লাগছে না আমার। তটিনী, তুমি সবটা মিটমাট করে নাও প্লিজ। তুমি নন্দিনীকে বোঝাও। ঠিক তখনই নন্দিনী এসে বলতে থাকে, তটিনী বোঝালেই কি আমি বুঝে যাব? এই কথাটা মাথায় থেকে বের করে দিন মিস্টার সত্যজিৎ মুখার্জি। এটা এটা কখনোই হবে না। তখন সত্যজিৎ নন্দিনীর কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি তোমার বাবা, তুমি ভুলে যাচ্ছ? তখন নন্দিনী বলতে থাকে, আমি ভুলে যাচ্ছি না, কিন্তু কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, উনি আমার বাবা নয়, উনি হচ্ছেন সত্যজিৎ মুখার্জি। আর আমার বাবা জেনে তিনি তিনি আমার জানার মতো কোনো অন্যায় করতে পারে না। তখন তখন দেখা যায় প্রার্থনা বলতে থাকে, তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে জেঠুমনিকে তুই এখনই এখনই অনেকগুলো কথা শুনিয়ে দিবি। তখন তখন বাবিন বলতে থাকে, তোদের লজ্জা করে না? তোদের দু বোনের তো লজ্জা করা উচিত। তোরা তো জেঠুর খেয়ে জেঠুর পরে জেঠুরই পিঠে ছুরি মারছিস। এটাকে কি বলে তুই জানিস? এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন নিয়ে তটিনীকে বলতে থাকে, তটিনী, তোমাকে আমি বলছি, প্লিজ একটু একটু কোঅপারেট করার চেষ্টা করো। আমরা আমরা তো তোমাকে কথা দিচ্ছি, আমরা ভালো হয়ে যাব। আমরা আমরা আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না, কোনো খারাপ কাজ করব না। আমি তোমাকে কথা দিচ্ছি। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আপনাদের আপনাদের কথা তো সবসময়ই দেওয়া হয়, কিন্তু কথাটা রাখেন কয়বার? একটু একটু যদি গুণে মনে করে বলতে পারতেন তবে ভালো হতো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী, ফোনটা আমাকে দাও তো, আমি একটু কথা বলি। তখন শিবপ্রসাদ ফোনটা নিয়ে বলতে থাকে, কি মিস্টার সত্যজিৎ মুখার্জি? তখন তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ জামাই বলো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তা আমাকে জামাই মানছেন তো? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ মানছি, আমি তোমাকে জামাই মানছি। আমি আমি দরকার হলে তোমাকে তোমাকে বাড়ির সামনে দাঁড় করিয়ে বরণ করে ঘরে তুলবো। আগের মতো যেবার তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছিলে ঠিক সেভাবে তুমি আসবে, আর আমি আমি তোমাকে বরণ করে ঘরে তুলে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আর কোনো ভুল হবে না। তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, এটা এটা আপনার ভেদ নাকি সত্যি সত্যি আপনি শুধরাতে চাচ্ছেন? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমি নিজেকে শুধরে নিতে চাচ্ছি, কারণ কারণ এই বয়সে এসে এসব ঝামেলা আমার মোটেও পছন্দ হচ্ছে না। এসব ঝামেলা আর ভালো লাগছে না। আর বারবার কোর্ট কাচারি করা, কোর্টে যাওয়া, কোর্টে আসা, এগুলো এগুলো আমার মোটেও পছন্দ হচ্ছে না। তখন 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 শিবপ্রসাদ বলতে থাকে, তবে আপনি কি নিজেকে শুধরাতে চাচ্ছেন? এজন্য আমি আপনাকে সুযোগ দিতে পারি। আপনি যদি নিজেকে শুধরে নিতে পারেন তবে আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি। তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ আমি এটাই চাইছি যে আমরা সবাই মিলে সবটা মিটমাট করে নিই। এভাবে এভাবে ঝামেলা করাটা তো আর ঠিক হচ্ছে না, তাই না? তুমি আমার জামাই, টটিনি আমার মেয়ে, আমার আমার নাতি নাতনি সবাই আছে, আমি পুরো পরিবারটাকে মেনে নিতে চাচ্ছি। তখন তখন দেখা যায় এ কথাটা শুনে এ কথা শুনে তো শিবপ্রসাদ বলতে থাকে, তবে তবে একটা কাজ করুন, কাল সকালে আপনি আপনি কর্ণ চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে এরকম সাধারণ সাধারণ পাঞ্জাবি পাজামা পরে আমার বাড়িতে চলে আসবেন। আর সেখানে সে আমার মেয়ে পিকুকে পিকুকে নিয়ে স্কুলে যাবেন। ওখানে স্কুলে গিয়ে ড্রপ করে দেবেন ওকে। ওকে স্কুলের মধ্যে দিয়ে আসবেন, টিফিন দিয়ে আসবেন, টিফিন খাইয়ে দিয়ে আসবেন, সবটা করবেন। করতে পারবেন তো? তখন সত্যজিৎ বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি এসব কিছুতেই পারবো না। এরকম সাপোছা কোনো কাজ আমি করতে পারবো না। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি তো এক্ষুনি বললেন যে আপনি সাধারণ জীবনযাপন করতে চান, তবে এখন কেন রিয়াক্ট করছেন বলুন তো? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করব। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ফোনটা আমাকে দিন। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোনটা নিয়ে বলতে থাকে, কি বলছো তুমি? কি বলছো আমাকে বলো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনারা যদি বাঁচতে চান, যদি নিজেরা নিজেরা শুধরাতে চান, তবে আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন। আপনারা আপনারা সাধারণ জীবনযাপনে ফিরে আসুন। আমরা যেরকম সাধারণ ঠিক সেরকম সাধারণ হতে হবে। এরকম সুটবুট পরে ঘুরে বেড়ালে হবে না। আর সাধারণ সেজে আমার মেয়েকে আপনাদের দুজনকে একসঙ্গে স্কুলে নিয়ে যেতে হবে। আমার মেয়েকে দেখাশোনা করতে হবে, সবকিছু করতে হবে। পারবেন তো? যদি পারেন, যদি রাজি থাকেন, তবে তবে কাল সকালে চলে আসবেন। আর
এতে যদি আপনি ফাঁস করেন তবে আপনাদের আমি ক্ষমা করে দিতে পারি। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাক ঠিক আছে, আমরা আমরা এরকম করে আমরা এরকম করে যাওয়ার চেষ্টা করব, আমরা আমরা যাব। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে কি বললো, তখন শিবপ্রসাদ বলতে থাকে আসতে চাইলো, দেখি না কি করে। আমার মেয়েগুলো আমার ছেলে মেয়ে দুটো দাদা দাদুর আদর পাবে, সবকিছু পাবে। আমার ছেলে মেয়ে দুটো তো দাদুর আদর কখনো পায়নি। এদিকে এদিকে আরাধ্যা বলতে থাকে ড্যাড তুমি তুমি সত্যি যাবে জেঠু, তুমি সত্যি যাবে ওখানে? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে আমাকে। তখন প্রাচী বলতে থাকে ব্যাপারটা কিন্তু অনেক ভালো হবে তাই না? আয়েশি বলতে থাকে ঠিক বলেছো, ব্যাপারটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। এভাবে ঝামেলা করা আর আর ভালো লাগছে না জেঠু, প্লিজ সম্পর্কগুলোকে একদম চুকিয়ে নাও, সম্পর্কগুলোকে মিটমাট করে নাও, সম্পর্কগুলো ঠিকঠাক করে নাও। আমি আমি বলছি তুমি সম্পর্কগুলো ঠিকঠাক করে নাও, এভাবে ঝামেলা করে কি হবে বলো? সর্দি ভাই আমাদের কত বলতো যে এরকম এরকম অর্থ সম্পদ নিয়ে বড়াই না করতে, আমরা তখন বুঝিনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি, আর তোমরাও বোঝার চেষ্টা করো। আরাধ্যা তুই প্লিজ এভাবে এভাবে আর ঝামেলা করিস না। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে একদম জ্ঞান দেবে না, চুপ করে থাকো, অনেক জ্ঞান দিয়েছো, জ্ঞানের ঝুলি খুলে বসেছো তাই না? এখানে একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না, চুপচাপ থাকবে। এরপরে এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে কি হয়েছে, ও তো ঠিকই বলছে, ও কি বলেছে, ও তো কোনো বাজে কথা বলেনি, ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন আপনি? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমরা আমরা যাব, আমরা দুজনে একসঙ্গে যাব, আর পিকুকে স্কুলে পৌঁছে দেব, সব করব, আমাদের আমাদের পিঠ বাঁচাতে সবকিছু করতে হবে। তখন নন্দিনী বলতে থাকে শিবপ্রসাদ একটা চাল দিয়েছে, এরকম চালেই ওদেরকে বাজিমাত করতে হবে। এরপরে সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমাদের অবশ্যই যেতে হবে, না গেলে তো হবে না। এভাবে এভাবে বারবার বারবার কোর্টে যাওয়াটা মোটেও মোটেও শোভা পাচ্ছে না। সবসময় প্রেস মিডিয়া সবাই ছেকে ধরছে, সবাই অনেক হাসাহাসি করছে। এদিকে এদিকে পিকু পিকু তটিনীকে বলতে থাকে প্লিজ মাম্মি আমাকে রেডি করে দাও, আজ তো আমার ইউনিক টেস্ট আছে, আমাকে আমাকে স্কুলে যেতে হবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে তটিনী বলতে থাকে আমি না হয় পিকুর টিফিনটা বানিয়ে দিই, আর তুমি ওকে রেডি করে দাও, স্কুলে পৌঁছে দিয়ে এসো, ওরা আসবে না, আমি আমি জানি ওরা আসবে না। ঠিক তখনই তখনই দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি একদম সাধারণ সেজে তটিনীর ঘরের দরজায় এসে দাঁড়ালে অবাক হয়ে যায় তটিনী তটিনী ও শিবপ্রসাদ। এরপরেই তটিনী বলতে থাকে তোমরা এসেছো, ভিতরে এসো ড্যাডি, ভিতরে এসো। এরপরে এরপরে দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি দুজনে ভিতরে চলে আসে। আর তখন পিকু বলতে থাকে আচ্ছা তোমাদের তো অনেক ভালো লাগছে, এরকম করে তো সুন্দর লাগছে, এরকম থাকতে পারো না? এভাবে সবসময় সবসময় রিচ হয়ে কেন থাকো বলো তো? তখন টটিনি বলতে থাকে ড্যাডি তোমাকে এই পাঞ্জাবিটা কে পরিয়ে দিয়েছে, পাঞ্জাবিটা তো অনেক সুন্দর। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে কেন কেন আমাকে তো নন্দিনী জোর করে এটা পরিয়ে দিল, সুন্দর হয়েছে না? তখন টটিনি বলতে থাকে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে। তখন কর্ণ চ্যাটার্জিকে পিকু টটিনি বলতে থাকে আঙ্কেল বসে পড়ুন, একটু বসুন, আমি আমি সবটা রেডি করে দিচ্ছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি আমাকে আঙ্কেল বললে? তখন তটিনী বলতে থাকে হ্যাঁ আঙ্কেল বললাম, কেন আপনাকে কি অন্য কিছু বলে ডাকতে হতো? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি নিজের রাগ কন্ট্রোল করে বলতে থাকে না না ঠিক আছে, তুমি আমাকে আঙ্কেল বলেছো এটাই আমি খুশি। এরপরে এরপরে দেখা যায় পিকু বলতে থাকে আচ্ছা তোমরা তো দুজন এসেছো, আচ্ছা কে বড় কে ছোট বলো তো? তখন সত্যজিৎ বলতে থাকে আমি বড় আর ও ছোট, তোমার বড় দাদু আমি, ও বড় ছোট দাদু, বুঝতে পেরেছো? তখন দেখা যায় তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে পিকু তো এখনো রেডি হয়নি, তা বরং আপনারা দুজন মিলে ওকে রেডি করে দিন, রেডি করে স্কুলে নিয়ে যান। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ আমরা রেডি করাবো মানে? আমরা কেন রেডি করাবো, টোটিনি আছে তো, টোটিনি রেডি করিয়ে দিক, আমরা নিয়ে যাব। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না না আমরা কেন রেডি করিয়ে দিব, তো আপনারাই রেডি করে দিন, আপনাদের নাতনি আপনারা রেডি করে দেবেন না? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে ঠিক আছে আমরাই রেডি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, রেডি করে নিয়ে যাচ্ছি। তখন তখন দেখা যায় এই বলে পিকুকে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ বলতে থাকে এসো তোমাকে তোমাকে রেডি করিয়ে দিই। তখন তটিনী বলতে থাকে একদম একদম ঠিক হয়েছে, অনেক হাসি পাচ্ছে আমার ওদের ওদের কাণ্ড দেখে। তখন শিবপ্রসাদ বলতে থাকে আমার ছেলে মেয়ে দুটো কখনো কখনো দাদুর আদর পায়নি, তাই এখন ওদের আদরটা আদায় করে নিচ্ছি, তারপরে দেখি ওরা কি করে। ঠিক তখনই নন্দিনী ফোন করলে তখন তটিনী বলতে থাকে ওরা ওরা পিকুকে রেডি করিয়ে দিচ্ছে। তখন তখন নন্দিনী বলতে থাকে শিবপ্রসাদ একটা চাল দিয়েছে বটে, এই সুযোগে ওদের দিয়ে কাজ করে নেওয়া যাচ্ছে, আর বাচ্চাটাও অনেক অনেক আনন্দ পাচ্ছে, তাই না রে তটিনী? তখন তটিনী বলতে থাকে হ্যাঁ দিদি, পিকু অনেক খুশি হয়েছে, পিকু অনেক খুশি হয়েছে, বলছে বলছে বড় দাদু কোনটা ছোট দাদু কোনটা, এটা দেখে
ড্যাডি নিজেকে বড় দাদু দাবি করেছে আর কর্ণ চ্যাটার্জি ছোট দাদু। এরপরে দেখা যায় সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি পিকুকে রেডি করিয়ে দেয়। এরপরে দেখা যায় পিকুকে বলতে থাকে, চলো এখন আমরা তোমাকে নিয়ে যাই। তখন দেখা যায় পিকু বলতে থাকে, ঠিক আছে আমরা এখন যাব। আর আর তোমরা তোমরা অনেক ভালো, এভাবে এভাবে সবসময় ভালো থাকলেই তো হয়, এরকম দুষ্টুমি কেন করো বলো তো। তখন সত্যজিৎ বলতে থাকে, ঠিক বলেছো দিদি ভাই, আমরা আর কখনো দুষ্টুমি করব না, সবসময় তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, তোমাকে স্কুলে নিয়ে যাব, তোমাকে তোমাকে পড়াবো, তোমাকে সবকিছু শোনাবো। তখন পিকু বলতে থাকে, আচ্ছা আচ্ছা ছোট দাদু, তুমি কি স্টোরি জানো, আমাকে একটু স্টোরি শোনাবে, যখন আমরা এদিক দিয়ে যাব তখন তুমি আমাকে রিক্সায় বসে স্টোরি শোনাবে, আমি শুনতে শুনতে যাব, ঠিক আছে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে শোনাবো। এরপরে দেখা যায় ভূতের গল্প শোনালে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছেন ঠাকুমার ঝুলি শোনান, এভাবে এগুলো এগুলো তো ওরা বাচ্চা, ওদেরকে এগুলো ভয় শোনাবেন না, ভয় পাবে। এরপরে দেখা যায় সত্যজিতের হাতে ব্যাগটা দিয়ে বলতে থাকে, ব্যাগটা নিয়ে পিকুকে স্কুলে পৌঁছে দিয়ে আপনি বরং লহরী ম্যামের সঙ্গে একটু কথা বলে আসবেন, ঠিক আছে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না, আমি কিছুতে লহরীর সঙ্গে কথা বলতে পারবো না, ও আমাকে পিচ করবে, ও আমাকে অপমান করবে, আমি লহরীর সঙ্গে কিছুতেই কথা বলতে পারবো না, এটার জন্য আমি ক্ষমা চাইছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা তো আপনাকে অবশ্যই করতে হবে, কারণ লহরী ম্যামই তো প্রিন্সিপাল, তাই না, প্রিন্সিপাল ম্যামের হাতে না তুলে দিয়ে আসলে তো ঝামেলা হয়ে যাবে, তাই তাই প্রিন্সিপাল ম্যামের কাছেই তো ওকে দিয়ে আসতে হবে, তাই আপনাকে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলতে হবে, এটা এটা আমি বলে দিলাম, সবকিছু ঠিকঠাক ভাবে করবে।